This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানিকতলায় ভোটের দিন শোরগোল, নেতাকর্মীদের ফোন করে সাহায্য চাইছেন বিজেপি প্রার্থী। এজেন্ট হলে টাকা দেবে বলছে দাবি মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের কনভেনার শ্রেয়া পান্ডের। মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি বিজেপি। আজকে তো যুদ্ধ পরিস্থিতি নাকি? না না, খুব ইজি। ক্যান্ডিডেট চা খাচ্ছে, আমাদের কোনো অসুবিধা নেই। ভোট খুব ভালো হবে, এখানে অন্য কোনো বিরোধী নেই। এবং যিনি বিরোধী প্রার্থী উনি আমাদের অনেকেই আমাদের বুথকর্মী এবং ব্লক প্রেসিডেন্ট, আমাদের কিছু সভাপতিদের ফোন করতেই পারেন। উনি ক্যান্ডিডেট, উনি যাদেরই ফোন করেছেন তারা জানিয়েছেন যে তারা আমাদের আমার ব্লক সভাপতি ওনাকে জানিয়েছেন যে সাধন পান্ডে আমার বাবা আর শক্তি পান্ডে তাহলে আমার মা, তাহলে আমি কি করতে পারি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। ফোন করে কি উনি সাহায্য চাইছিলেন? হ্যাঁ, আর খুব সফটভাবে সাহায্য চাইছেন যে, এবং অনেককে বলেছেন উনি যে তাহলে তোমরা কি করো, কোন দিকে আছো। সবাই একদিকে যেখানে আছে সেখানে একটা পাহাড় সমান সাপোর্ট আছে আমাদের সঙ্গে। আর আজকে দেখবেন আমরা খুব রিল্যাক্সড একটা পরিস্থিতিতে আছি। এখানে প্রত্যেকটি লোক, আমরা চাই প্রত্যেক পোলিংটা সুস্থভাবে হোক, স্মুথভাবে হোক। মানিকতলা বিধানসভায় যত লোকে পোলিং করবে, যত লোক নিচে এসে ভোট দেবে, তারা সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, সবাই শক্তি পান্ডেকে ভোট দেবে। উপনির্বাচনে শাসক দল এমনি অ্যাডভান্টেজে থাকে, তারপরেও বিজেপি অভিযোগ করছে কয়েকটা জায়গায় নাকি তাদের এজেন্টকে তোমরা বসতে দাওনি। বিজেপি এজেন্ট নেই। ওরা তো কাকুতি মিনতি করেছে। দেখুন, যদি বিজেপি অভিযোগ করে আপনি আমাকে দেখাতে পারেন যে সেই অভিযোগ, তাহলে আমি কিছু দেখাবো। কিন্তু যতক্ষণ না আপনি আমাকে ভিডিও কিছু দেখাচ্ছেন, আমি আপনাকে ভিডিওর উত্তর একটা ভিডিও হতে পারে, অডিওর উত্তর একটা অডিও হতে পারে। আমার কাছে ভিডিও অডিও দুটোই আছে যে তারা করুণভাবে আমাদের লোককে রিকোয়েস্ট করছে কি তোমরা বুথ এজেন্ট হও। যদি ওদের বুথ এজেন্ট নেই, এবং অনেকে এখানে আছে, ওরা অনেক টাকা দেয় আমাদের এখানে, যেরকম পার্টির জন্য রক্ত দেয়, পার্টির জন্য ঘাম পরিশ্রম শ্রমটা দেয়, বিজেপি সেখানে বুথে বসবার জন্য অনেক টাকা দেয়। গরিব মানুষদের যদি তুমি 5, 10, 15, 20 হাজার টাকা এরকম দাও, তারা বসবে বুথে, তাদের ফ্যামিলির ভালো হয়। কিন্তু বুথে বসেও যে অন্যদিকে কোনো লাভ আছে সেটাও কোনো মানে। মানিকতলা কেন্দ্রে জিততে তাকে ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন কল্যাণ চবে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গতকাল বিস্ফোরক অভিযোগ আনেন কুণাল ঘোষ। পাল্টা সাংবাদিক বৈঠক করে বোমা ফাটান কল্যাণও। উনি যে ফোনের পুরো অডিওটার কথা বলছেন না, আমি দেখছি একটা জল থেকে ওটা চিংড়ি মাছের মতো হাত পা ছড়ছে। তাতে এটাও বলা আছে যে মোহনবাগান ইস্যু নিয়েই ওনার সঙ্গে বসেছি। অডিওটা ছাড়বো, আমার মুড হলে আমি এখন ছাড়বো, আমার মুড হলে আমি 5 মিনিট বাদে ছাড়বো। ফোন রিং বাজা থেকে দেব, ফোন রাখা পর্যন্ত দেব। তাতে কোথাও অত কথা, অত প্রেমের কথা, কোথাও তো আমার বিজেপি যাওয়ার কোনো কথা নেই। কিছুদিন আগে উনি আমার কাছে এক মিডিয়েটারের মাধ্যমে প্রস্তাব পাঠান, উনি বিজেপিতে যোগ দিতে চান, এবং সেখান থেকে এই কথোপকথন শুরু হয়। আমি অবাক হয়ে যাই যে সময় বিজেপি কলকাতায় সিট পায়নি, সেই সময় উনি বিজেপিতে যোগ দিতে চান। সেই প্রেক্ষিতে কথা হয় এবং উনি এই মাসের শেষের দিকে পশ্চিমবাংলার বাইরে কোথাও মিটিং করতে চান। এই রকমভাবে এই কথার শুরু হয়। স্বাভাবিকভাবে আমি ভোটে প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। আমার এবং যে কোনো প্রার্থীর কাজই হলো যে সকলের কাছে ভোট চাওয়া এবং ভোটে জেতার জন্য মানুষের কাছে পৌঁছানো। এই প্রেক্ষিতে আমি বলেছিলাম যেটা আপনারা শুনেছেন। কিন্তু যে কথা উনি বলছেন যে আমি কোনো প্রস্তাব বা ঘুষ তাকে দিতে চাইনি, এই কথাগুলো আংশিকভাবে রাখা হয়েছে। যদি পুরো ভিডিওটা পুরো অডিও যদি শোনা হয়, বোঝা যাবে উনি একটা সময় আমার বাড়িতে প্রায়শই আসতেন 2019-এর লোকসভার পরে। তখন উনি বিজেপিতে যোগ দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন। সেই সময়ও রাজ্য সভাপতি এবং সংগঠন মন্ত্রীর সাথে তিনি আমার মাধ্যমেই পরিচিত হয়েছিলেন। সে সময় পার্টি তাকে নিতে চায়নি, তবুও উনি আমার বাড়িতে আসতেন।